আরও একবার স্বাগতম জানাই মিস্টার লামিম কাকা ইউটিউব চ্যানেলে। তো আপনাদের ফোনটি যদি একদম অ্যাপেলের মতো বা অ্যাপেলের সিস্টেম করতে চান, আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ভালো একটি সেটিংস সাইড ফিঙ্গার বা এভাবে ট্যাপ দিলে অন্যরকমভাবে কিন্তু নিচে যে এগুলো আছে এগুলো চেঞ্জ করে কিন্তু আপনারা এরকম একটি র্যাগের মতো তৈরি করে ফেলতে পারবেন। তো এটা কীভাবে করবেন, একদম আইফোনের মতো যে ফোনটি এরকম লাগবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি। তো এটি করার জন্য আপনারা প্রথমেই আপনাদের যে সেটিংসটি আছে এটি ওপেন করে নেবেন। আমি আমার সেটিংস অপশনটিতে ট্যাপ দিয়েছি। ট্যাপ দেওয়ার পরে নিচে একটু স্ক্রল করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা একটি অপশন পাবেন সিস্টেম নামে, এই সিস্টেমে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা সিস্টেম অ্যানালাইটিস এখানে একটি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে আপনারা দুটি অপশন পাবেন। একটি আপনাদের এটা চালু থাকবে, আপনাদের কিন্তু এই অপশনটি চালু থাকবে, আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সিলেক্ট করার পরে আমার মোবাইলের যে নিচের আইকনগুলো ছিল এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আমার ফোনটি একদম অ্যাপেলের মতো, অ্যাপেলের সিস্টেম হয়ে গেছে। এভাবে উপর দিকে টান দিয়ে ধরলে এরকম হবে। তারপরে যদি আপনারা কোনো একটি অ্যাপসের ভিতরে যান, ধরেন আমি ইউটিউব লোগোটা ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পর আপনারা কিভাবে বাহির হবেন, নিচে কোনো কিন্তু অপশন পাবেন না। আপনারা এখান থেকে বাহির হওয়ার জন্য নিচে কোনো অপশন পাবেন না, নিচে কোনো অপশন থাকবে না। আপনারা কি করবেন, আপনারা যে সাইডগুলো আছে এই সাইডে দিয়ে এভাবে একটি টান দিবেন। টান দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে এভাবে নিয়ে আসবে। এভাবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা এভাবে বাহির হতে পারবেন। তারপরে এইগুলো অ্যাপস কাটার জন্য কি করবেন, যদি আপনাদের এগুলো কাটতে হয় তাহলে এভাবে উপর দিকে টান দিবেন, নিচ থেকে এভাবে উপর দিকে টান দিবেন। তো এই সিস্টেমটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোবাইল সম্পর্কে আরও কিছু জানতে চাইলে সেটিংস কীভাবে ঠিক করবেন, কীভাবে প্রফেশনালভাবে মোবাইল ইউজ করবেন, কীভাবে ওয়ালপেপার চেঞ্জ করবেন, এ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।